পৃথিবীর কোনো শক্তি ইরানকে দুর্বল করতে পারবে না। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগেই অনুমান করা যাচ্ছিল, বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধের ধাক্কায় বন্ধ হয়ে গেল মার্কিন এয়ারলাইন্স। সর্বশেষ জানাবো, 22 কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পৃথিবীর কোনো শক্তি ইরানকে দুর্বল করতে পারবে না। দেশ জুড়ে চলমান ব্যাপক গণসমাবেশকে জাতীয় ঐক্যের প্রকাশ হিসাবে আখ্যা দিয়ে ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শনিবার 2রা মে এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, সাম্প্রতিক সময় দেশব্যাপী যে বিশাল সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে তা ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাবকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে 8ম শিয়া ইমাম রেজা আলাইহিসসালামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং জানফাদাই ইরানের জন্য ত্যাগ ক্যাম্পেইনে লাখো মানুষের অংশগ্রহণকে তারা তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। IRGC জানায়, এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বহু মানুষ দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি হিসাবে নিজেদের নাম নিবন্ধন করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় বলা হয়, ইরান ও তার জনগণ কখনো শত্রুর সামনে মাথা নত করবে না এবং কোনো শক্তি তাদের সংকল্পকে দুর্বল করতে পারবে না। বিবৃতিতে দেশব্যাপী চলমান সমাবেশগুলোকে মহাকাব্যিক ও নজিরবিহীন হিসাবে বর্ণনা করা হয়েছে। IRGCর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা উস্কানির আগ্রাসন এরপর টানা 40 দিন ধরে এই বিক্ষোভ চলেছে এবং এখনও অব্যাহত রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি আগেই অনুমান করা যাচ্ছিল, বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি অনুমিত, অর্থাৎ আগে থেকেই অনুমান করা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানিয়েছে সামরিক জোট ন্যাটো। রোববার 3রা মে বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। জার্মান বার্তা সংস্থা DPA-কে দেয়া সাক্ষাৎকারে পিস্টোরিয়াস বলেন, ইউরোপে বিশেষ করে জার্মানিতে মার্কিন সেনাদের উপস্থিতি দুই দেশের স্বার্থেই গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানতে তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট। ইরান যুদ্ধের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের মধ্যে বিরোধ দেখা দেয়ায় হঠাৎ করে যুক্তরাষ্ট্র সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করে। যুদ্ধের ধাক্কাই বন্ধ হয়ে গেল মার্কিন এয়ারলাইন্স। ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বড় লোকসানের মুখে বন্ধ হয়ে গেল আমেরিকার জনপ্রিয় সাশ্রয়ী বিমান সংস্থা স্প্রিট এয়ারলাইন্স। শনিবার 2রা মে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। স্বল্পমূল্যের বিমান পরিষেবার পথ প্রদর্শক হিসাবে পরিচিত এই সংস্থাটির বিদায় মার্কিন এভিয়েশন শিল্পে বড় ধরনের ধাক্কা হিসাবে দেখছেন বিশ্লেষকেরা। স্প্রিট এয়ারলাইন্স জানায়, 2024-2025 সালে দুবার দেউলিয়া সুরক্ষার আবেদন জানিয়েও শেষ রক্ষা হল না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি তেলের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পাওয়ায় সংস্থাটি আর কার্যক্রম চালিয়ে নিতে পারছে না। বর্তমানে সংস্থাটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ডেভিস এক বিবৃতিতে বলেন, ব্যবসা টিকিয়ে রাখতে কয়েকশো মিলিয়ন ডলারের প্রয়োজন ছিল, কিন্তু তা আমরা জোগাড় করতে পারিনি। 22 কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার। মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ ও নজরদারি এড়িয়ে 22 কোটি ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com-এর বরাত দিয়ে রোববার 3রা মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ট্যাঙ্কার ট্র্যাকার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারের এক পোস্টে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন হিউজ নামক ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ভিএলসিসি জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে। জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে আন্তর্জাতিক বাজারে, যার আনুমানিক মূল্য ২২ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে জাহাজটিতে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল বলে সংস্থাটি উল্লেখ করেছে।